বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল আলোচনা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনার পথে পা বাড়ালেন এফসি কোপেনহেগেনের তরুণ তুর্কি রুনি বার্জি। মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই তার বার্সেলোনায় যোগ দেওয়াটা ছিল শুধুই সময়ের অপেক্ষা। তাকে এখনও আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়নি, কিন্তু ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে তাকে দেখা গেছে। এরই মধ্যে ঘটে গেল এক মজার ঘটনা। ক্লাব তাদের সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি পোস্ট করেও সাথে সাথে ডিলিট করে দেয়, যা সমর্থকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে তোলে। অবশেষে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তার অফিসে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং সহসভাপতি রাফা ইউসদের উপস্থিতিতে বার্সেলোনার সাথে তার চুক্তির চূড়ান্ত স্বাক্ষর সম্পন্ন করেন রুনি বার্জি। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এফসি বার্সেলোনা এবং এফসি কোপেনহেগেন রুনি বার্জিকে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে। এই উইঙ্গার 4 মৌসুমের জন্য অর্থাৎ 30 জুন 2029 পর্যন্ত বার্সেলোনা ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। নতুন ক্লাবে এসে এক মুহূর্তও সময় নষ্ট করেননি রুনি বার্জি। এর মধ্যেই কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রি সিজন ট্রেনিং শুরু করে দিয়েছেন। আশা করা হচ্ছে ক্লাবের এশিয়া সফরের দলেও তিনি জায়গা করে নেবেন। এই সফরই হবে কোচের মন জয় করে মূল দলে নিজের জায়গা পাকা করার সেরা সুযোগ। কিন্তু তার এই পথ চলা ফুলের বিছানা হবে না। তার মূল পজিশন হলো রাইট উইং, আর এই জায়গায় বার্সেলোনার রাজপুত্র হয়ে বসে আছেন লামিন ইয়ামাল। তাকে সরাসরি লড়াই করতে হবে ক্লাবের 10 নম্বর জার্সিধারীর সাথে। প্রি সিজন ট্রেনিংয়ে যদি তিনি কোচের মন জয় করতে পারেন, তবে হয়তো লামিন ইয়ামালের ব্যাকআপ হিসেবে মূল দলেই থেকে যাবেন। আর যদি ব্যর্থ হন, তবে তাকে নেমে যেতে হবে বার্সেলোনা বি টিমে, অর্থাৎ বার্সা অ্যাথলেটিকে। তাই বলাই বাহুল্য, আসন্ন প্রি সিজনে সবার চোখ থাকবে এই সুইডিশ তারকার দিকে।